আদালত কিন্তু যেমন এর আগে আমরা যখন হাইকোর্টের রায় নিয়ে আলাপ করছিলাম, আমি তখন কিন্তু বলছিলাম যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে। আপনি জানেন যে কোনো মামলার ক্ষেত্রেই আদালত একেবারেই এজলাসে বসেই পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন না। রায়ের মধ্যে যে ডিরেকশনটি আছে কিংবা রায়ের যে মূল কথাটি আছে সেটি আদালত এজলাসে ঘোষণা করেন, অর্থাৎ এই রায়তে কি আছে। এরপরে পূর্ণাঙ্গ যে রায় সেটি প্রকাশ পেতে কিছুটা সময় লাগে, এটি হচ্ছে মানে স্বাভাবিক প্রক্রিয়া। তো আজকে কিছুটা সময়, এখন সেটি কতদিন সময় সেটিরও কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা নেই যে মানে কতদিন। এটি হচ্ছে যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হওয়া উচিত, এটাই মনে করা হয়। এখানে আরেকটা বিষয় আপনাকে একটু জানাই, মানে উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলি, এই কিছুদিন আগে পর্যন্ত এরকমও হয়েছিল যে অনেক রায় হয়েছে, বিচারপতি হয়তো অবসরে চলে গেছেন কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি, কিন্তু বিচারপতি অবসরে গিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করতে আইনত কোনো বাধা ছিল না, কিন্তু নৈতিকভাবে বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এরকম একটি ব্যাপার সুপ্রিম কোর্ট থেকে উঠেছিল। সুপ্রিম কোর্টের সে সময়কার প্রধান বিচারপতি তিনি সকল বিচারপতিকে একটি মৌখিক নির্দেশনা দিয়েছিলেন যেন পদে থাকা অবস্থাতেই প্রতি বিচারপতির হাতে যে মামলাগুলো থাকে সেগুলোর পূর্ণাঙ্গ রায়টি দিয়ে যান। তো এখন গত বেশ কয়েক বছর ধরে সেই ধারাটাই কিন্তু অনুসরণ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো মামলার এখন আমরা দেখি যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেতে আসলে খুব বেশি দিন সময় লাগে না। আর এই মামলা, আজকের এই মামলাটি যেহেতু খুব বেশি জনগুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আপনি জানেন যে দেশ জুড়েই অনেক আলোচনা, দেশ জুড়েই আন্দোলন হয়েছে, সুতরাং এ রায়ের পূর্ণাঙ্গ কপিটিও খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ পাবে সেটি আশা করা যায়। নিশ্চয়ই রিচার্ড, এরই মধ্যে আপনি